নমস্কার, বিষ্ণুপুর স্বপ্নজ মানব উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই শুভেচ্ছা। আজকের দিনটি একটি বিশেষ দিন। আজকে 21শে মার্চ, 21/3। এই 21/3 দিনটি পালিত হয় ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে হিসেবে। নম্বর পেয়ারে তিনটি ক্রোমোজোম থাকার জন্য এই দিনটিকে আমরা করে নিয়েছি কি এটা ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে হিসেবে পালিত হবে। সাধারণত আপনারা জানেন যে মানুষের শরীরে 46XX মেয়েদের জন্য এবং 46XY ছেলেদের জন্য জিন থাকে। তো এইটা ডাউন সিনড্রোমের 47 থাকে এবং 21 নম্বর ক্রোমোজোমে 3টে থাকে, তো এক পেয়ারের বদলে 3টে থাকে। তো সেই জন্য এই 3 নম্বর এবং 21 তারিখটাকে আমরা ডাউন সিনড্রোম ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডাউন সিনড্রোম বেসিক্যালি কি? এটা একটি ক্রোমোজোমাল সমস্যা। তো এটাতে কি হয়, এটাতে জেনারেলি আমি বলি বাচ্চার বৈশিষ্ট্য। তো ওদের ফেসটা একটা, মুখটা একটু মানে অন্যরকম দেখতে হয়। আগে এটা মঙ্গোলয়েড ফেসিস বলা হতো, মানে ফ্ল্যাট মুখটা থাকে, নাকটা একটু চ্যাপ্টা থাকে, আইটা একটু স্ল্যান্টিং থাকে, একটা ফোল্ড থাকে আইয়ের সামনে, তারপরে কানগুলো একটু নিচের দিকে থাকে এবং আরও কিছু হার্টের সমস্যা থাকতে পারে। তারপরে আর এর সাথে সাথে অ্যাসোসিয়েটেড বুদ্ধির বিকাশ কম হয়, নার্ভজনিত সমস্যা থাকতে পারে। বাচ্চা ছোটবেলা যখন জন্মায় তখন বৈশিষ্ট্যটা এইগুলো নিয়ে জন্মায়। তার সাথে সাথে তার মানে যদি আমি ছোটবেলা বেবির কথা বলি, বেবিকে কিন্তু দেখেই আইডেন্টিফাই করা যায় যে ওর ডাউন সিনড্রোম আছে। যেমন খুব ওজন কমের বাচ্চা জন্মায়, তার পেশির টোন বলা হয়, সেই টোনটা অনেক কম থাকে। সাধারণত লো বার্থ ওয়েট, মানে জন্মের ওজনটা অনেক কম হয় এবং যে শারীরিক বৈশিষ্ট্য বললাম, মুখের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু আইডেন্টিফাই করা যায় ছোটবেলায়, মানে জন্মের সময় নবজাতকের মুখে। এবং তার সাথে আপনার মানে সিঙ্গেল পামার ক্রিজ বলা হয়, এরকম আরো কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো দেখে কিন্তু ডাউন সিনড্রোম বলা যেতে পারে। মাথাটা ছোট থাকে, মাইক্রোকেফেলি থাকে। বাচ্চা যখন সেই সময় যদি কেউ আইডেন্টিফাই করতে না পারেন, তো বেড়ে যখন ওঠে তাহলে দেখা যাবে যে এরা কিন্তু মাইলস্টোনগুলো মানে খুব আস্তে আস্তে অ্যাচিভ করে। যে বাচ্চারা যেভাবে যে সময় বেড়ে ওঠার কথা বা বিকাশ যেরকম হওয়ার কথা, ঠিক সময় ঘাস শক্ত হওয়া বা বসতে শেখা, দাঁড়াতে শেখা, এগুলো এদের ক্ষেত্রে দেরি হয়। তো আস্তে আস্তে অনেকেই হয়তো শিখে যায়, কিন্তু দেরিতে শেখে। কিন্তু বুদ্ধির বিকাশ কিন্তু সাধারণত এদের অনেকটাই কম থাকে। আজকের দিনে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিতকরণ করতে পারি এবং তাকে সেই বাচ্চাটির প্রয়োজন অনুসারে তাকে মাল্টিডিসিপ্লিনারি টিম দিয়ে, মানে আমাদের পুরো যে টিমটা থাকে তাদের সাহায্যে একটা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম চালু করতে পারি, তাহলে কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই টিমে আমাদের কারা কারা থাকেন, ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হয়, অকুপেশনাল থেরাপিস্টের প্রয়োজন হয়, স্পিচ থেরাপিস্টের প্রয়োজন হয়, যার কারণে এরা কথা বলতে অনেক দেরি করে, স্পেশাল এডুকেটরের প্রয়োজন আছে, সাইকোলজিস্টের প্রয়োজন আছে এবং একজন বাচ্চার ডক্টর, পিডিয়াট্রিশিয়ান, কিংবা বিশেষভাবে যারা এতে ট্রেন, ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, সাইকোলজিস্ট, এদেরও প্রয়োজন আছে। তো এই টিমটাকে নিয়ে কিন্তু আমরা বাচ্চাটিকে সাহায্য করতে পারি একদম ছোট বয়স থেকে, যাতে ও মানে যতটা তার হাইয়েস্ট লেভেলের যে ওর ভিতরে ক্ষমতা আছে সেটা সে অ্যাচিভ করতে পারে। এবং আজকে আপনারা জানেন রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী তারা কিন্তু স্কুলেও পড়াশুনো করতে পারে, যতদূর সম্ভব তারা বিদ্যা শিক্ষা অর্জন করতে পারে। তারপরেও যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে পড়াশুনো করতে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে ট্রেনিং দিতে পারি, ভোকেশনাল ট্রেনিং। এবং এরা কিন্তু খুব সুন্দর বিভিন্ন ধরনের কাজ খুব ভালো করেই করতে পারে যদি তার প্রপার ট্রেনিং পায়। সামাজিক হয় বাচ্চারা, এরা খুব গান ভালোবাসে, খুব মিশুকে হয়, খুব হাসে, সাধারণের সাথে খুব মানে হেসে খেলে বড় হতে পছন্দ করে, মিষ্টি স্বভাবের হয়। তো কোনো বাচ্চা অবশ্য ডাউন সিনড্রোম উইথ অটিজম থাকে, তারা একটু সোশ্যাল মানে কম হয়, কিন্তু সাধারণত ডাউন সিনড্রোম বাচ্চা খুব সোশ্যাল হয়। তো তাদেরকে আমরা তাদের ক্ষমতা অনুযায়ী, কেউ হয়তো গান গাইতে পারছে, কেউ হয়তো মিউজিক বাজাতে পারছে, কেউ হয়তো নাচ করতে পারছে, কেউ হয়তো খেলাতে এগিয়ে যেতে পারছে, এবং বিশেষ ধরনের শিক্ষা দিয়ে
তাদেরকে আমাদের লাইফে প্রতিষ্ঠা করা একদমই সম্ভব। কখনো কোনো বাবা মা যেন না ভাবেন যে আমার বাচ্চা ডাউন সিনড্রোম, আমার কি হবে, সে তো অন্য বাচ্চাটির মতন বেড়ে উঠছে না বা অন্য মানুষের মতন সিটিজেন হবে না। নিশ্চয়ই আপনি যদি ওকে সমাজে প্রতিষ্ঠা করার কথা ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন এবং সেটা খুব খুব ভালোভাবেই সম্ভব। এরা কখনো আপনার খারাপ করবে না, মানে এদের মধ্যে খারাপ চিন্তাটাই আসবে না। যারা হয়তো সেই অর্থে বুদ্ধিমান বা টিপিক্যাল মানুষ, তারা যেরকম ক্ষতি করে এরা কখনো করবে না। এরা কিন্তু আপনার সবসময় আপনার বন্ধু হতে পারে। এবং ধরুন কাজের জায়গায় আমি যদি বলি, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাকে যদি জব দেওয়া যায়, কোনো রেস্টুরেন্টে তারা কাজ করতে পারে বা কোনো জায়গায় ধরুন কাজ হচ্ছে, এক্ষুনি বললাম মিউজিক গানের জায়গায়, তো গান গাইতে পারে, নাচ করতে পারে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু কাজে তাদেরকে এনগেজ করা যেতে পারে। আর রইল বাকি মানে কিছু মেডিকেল প্রবলেম এদের অ্যাসোসিয়েটেড থাকে, যেমন হাড়ের সমস্যা থাকে, আগে আমি প্রথমেই বলেছি হার্টের বড় বড় সমস্যা থাকতে পারে, এবং থাইরয়েড ফাংশন প্রবলেম এদের থাকে। তারপরে একটু বড় হওয়ার সাথে সাথে না অ্যাংজাইটি হওয়া, ডিপ্রেশন হওয়া, এগুলো আসে। স্কুলে এরা মানে খুব বেশি রকমভাবে গুলি করা হয়, এবং সমাজে তো চোখে এরা সবসময় সমানভাবে দেখা হয় না, তো সেক্ষেত্রে এই চাপটা মা বাবার উপরেও আসে। এবং সেই অ্যাডোলেসেন্ট বাচ্চা বা একটু বড় যখন হচ্ছে সেই বাচ্চা অ্যাডোলেসেন্ট বাচ্চার উপরে এসে থাকে। তো আমরা যদি সবাই মিলে সেগুলো মানে সোসাইটিকে সচেতন করে এবং একটা সচেতন সমাজের মাধ্যমে এদেরকে সমাজের সাথে একাত্ম করে এগিয়ে নিয়ে যেতে পারি, এরা কিন্তু আমাদের সমাজের পজিটিভ ওয়ার্কেই লাগবে, কোনোভাবেই নেগেটিভ না। এবং নিশ্চয়ই তাদের শারীরিক সমস্যাগুলোর আমাদের সমাধান করতে হবে, পাশাপাশি মানসিক সমস্যাগুলো টেক কেয়ার করতে হবে, এবং অনেক ছোটবেলা থেকে একটা প্রপার গাইডেন্সে মা বাবা এবং বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা করতে পারলে আমরা ডাউন সিনড্রোমের বাচ্চাকে প্রতিষ্ঠা দিতে পারি। এই গেল একদিক। আরেকটা কথা আমি নিশ্চয়ই বলবো যে থাকাকালীন এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে। তো 3 মাসের মধ্যেই আইডেন্টিফাই করা সম্ভব। কিছু কিছু টেস্ট আছে, যেমন ধরুন ডাবল মার্কার, ট্রিপল মার্কার, এগুলো হয়। আল্ট্রাসোনোগ্রাফি, তাতে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি বলা হয়, বা অ্যাবসেন্ট নেজাল বোন, এগুলো আর কিছু ব্লাড টেস্ট যেরকম বললাম, তো সম্ভব। কিন্তু আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি যে মানে ডাউন সিনড্রোম মানুষকে সাহায্য করতে। আর ডাউন সিনড্রোম কেন হয় আমি প্রথমেই বললাম, যেটা ক্রোমোজোমাল সমস্যা, আর মায়ের বয়সের সাথে এটা রিলেটেড থাকে। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে 35 বছরের ঊর্ধ্বে যদি মায়ের বয়স হয়, তাহলে ডাউন সিনড্রোম হওয়ার প্রবণতা অনেক বেশি হয়, এবং যত মায়ের বয়স বেশি হতে থাকে ডাউন সিনড্রোম হওয়ার চান্সেস বেশি থাকে, ডিভিশন ঠিক মতো না হওয়ার জন্য সেলের। তো অবশ্যই ধন্যবাদ।